গর্ভকালীন প্রথম 3 মাসে চেকআপের গুরুত্ব কতখানি? অনেক মায়েরা মনে করেন গর্ভের শুরুতে চেকআপের তেমন একটা দরকার নেই। একেবারেই ভুল। প্রথমত, আপনি যখন ডক্টরের কাছে যান তখন উনি আপনার ওজন, আপনার বেসলাইন ব্লাড প্রেশার এগুলো সম্বন্ধে একটা আইডিয়া করতে পারে। আবার আপনার কোনো কোমরবিডিটিস আছে কিনা, যেমন হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েডের কোনো সমস্যা বা আদার কোনো কোমরবিডিটিস আছে কিনা সেটা ডিটেকশন হয়। যেমন কোনো ইনফেকশন থাকতে পারে, হেপাটাইটিস, সিফিলিস, রুবেলা ভাইরাস ইনফেকশন, যা কিনা বাচ্চার ক্ষতি করতে পারে। সো এগুলো ডিটেকশনের জন্য কিন্তু আপনি যখন ডক্টরের কাছে যাবেন সেটা পসিবল হয়। এই সময় আপনাকে ডক্টর আপনার খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল মডিফিকেশন সম্বন্ধে কিছুটা আইডিয়া দিবে। যেমন আপনি ভারী কাজ করবেন না, ঝাঁকিপূর্ণ কোনো জার্নি করবেন না, পরিমিত এবং নিউট্রিশাস খাবার খাবেন, ব্যালেন্স ডায়েট খাবেন। এই সময় সবার একটু বমি ভাব থাকে, সেটা স্বাভাবিক। বমির ওষুধ উনি দিতে পারবেন। আপনি কোনটা অ্যাভয়েড করবেন? আমাদের দেশের মেয়েদের জন্য যদিও খুব বেশি এটা ইম্পর্টেন্ট না, তারপরেও বলি, সেটা হচ্ছে স্মোকিং আর অ্যালকোহল একদমই প্রোহিবিটেড। এই সময় টেরাটোজেনিক এফেক্ট আছে এরকম কোনো ওষুধ খাওয়া যাবে না, যেমন বাচ্চার ক্ষতি করতে পারে। আপনি যে কোনো ওষুধ খেয়ে ফেলবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। কিছু সাইন আছে যেগুলো হলে আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যেমন আপনার যদি মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হতে থাকে, আপনার যদি অ্যাবডোমিনাল পেইন খুব বেশি হয়, তাছাড়া যদি ভমিটিংটা খুব সিভিয়ার হয়, যে কারণে আপনি হয়তো আপনার ডেইলি অ্যাক্টিভিটি ঠিক মতো করতে পারছেন না, বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, একেবারে পানিও খেতে পারছেন না, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার শরণাপন্ন হতে পারে ডাক্তারের। যদি জ্বর হয় বা কোনো ধরনের কোনো ইনফেকশন দেখা দেয়, তো এইসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর কোনো সমস্যা না থাকলেও একটা রিটিন চেকআপের জন্য অবশ্যই যাবেন। এই সময় আমরা যেই ব্লাড টেস্টগুলো করি সেটাতে আমরা কি ডিটেক্ট করি? আপনার রক্তশূন্যতা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের কোনো সমস্যা। এছাড়া আমরা একটা ডেটিং আল্ট্রাসোনোগ্রাম করি। প্রথম 3 মাসের এই আল্ট্রাসোনোগ্রামের অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সময় বাচ্চার ভায়াবিলিটি বাচ্চা ভায়াবল কিনা, ভায়াবল হয়েছে কিনা, হার্টবিট এসেছে কিনা, এটা ডিটেক্ট করি। তারপরে আমরা মাল্টিপল প্রেগনেন্সি, যেমন টুইন বা ট্রিপলেট, এরকম মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা। এছাড়া অনেক সময় মোলার প্রেগনেন্সি দেখা যায়, মানে বাচ্চার পরিবর্তে দেখা যায় যে ট্রফোপ্লাস্টিক টিস্যু থেকে কিছু টিউমার চলে আসে, যেটাকে মোলার প্রেগনেন্সি বলে। এটাও আর্লি ডিটেকশন করা যাবে। অথবা ডেটিং স্ক্যান, যেটা প্রেগনেন্সি ডেটিং করা, অনেক মায়েরাই জানে না, তাদের শেষ মাসিকের তারিখ বলতে পারে না। তো আমরা শেষ মাসিকের তারিখ থেকে কিন্তু প্রেগনেন্সি আর ডেলিভারি ডেটটা বের করি। তো যখন মাসিকের ডেটটা সে বলতে পারে না, তখন আমরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাম, ফার্স্ট 3 মাসের আল্ট্রাসোনোগ্রাম দেখে কিন্তু প্রেগনেন্সিটা আমরা ডেটিং করতে পারি। আপনারা বুঝতেই পারছেন যে প্রথম 3 মাসের এই চেকআপটা কতটাই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, গর্ভবতী মায়েদের কাছে, যে আপনারা আপনাদের প্রথম 3 মাসের একটা বুকিং ভিজিট অবশ্যই আপনাদের নিকটস্থ ডক্টরের কাছে করবেন। ধন্যবাদ।